আসসালামু আলাইকুম। আবার আসলাম আপনাদের মাঝে সুন্দর একটি কাজ নিয়ে। দেখতে পারতেছেন 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি একটি পাইপ দিয়ে আমরা চুলা তৈরি করব। এই চুলাটা হবে আপনার সামান্য খড়ি, 2 পিস খড়িও হলে সব কিছুই রান্না করতে পারবেন। আমরা অতি সাধারণভাবে খুব সুন্দর করে চুলাটা তৈরি করতেছি। আমাদের চুলা পুরোটাই মোটামুটি ভিডিও করা হয়েছে, একটু সময় দিতে হবে দেখতে হলে। ভিডিওটা একটু লম্বা ভিডিও, সবসময় 1 মিনিট 1.5 মিনিটের ভিডিও আমরা করি এবং এই ভিডিওটা একটু লং টাইম একটু একটু করে করা হয়েছে। যারা ছোটোখাটো রান্নাবাড়ি করতে চান 20, 10, 15 জনের এই চুলার ভিতর রাঁধতে পারবেন। গ্যাস কারেন্ট না থাকলে 2 পিস লম্বা খড়ি দিলেই হবে। এত আবার লম্বা না, মোটামুটি চিকন চিকন হলেও আরও সুন্দর হয়। তো আমরা দেখতে পারতেছেন চুলাটা তৈরি করতেছি, খুব সুন্দর করে আস্তে আস্তে তৈরি করা হয়েছে। চুলাটা সহজভাবে নিতেও পারবে যে কোনো জায়গায়। ফুটাটা করা হয়েছে ছাইগুলো যেন পড়ে যায়, দেখতে পারবেন আপনারা। খুব সুন্দর করে আমরা আস্তে আস্তে তৈরি করেছি। চেষ্টা করি মাঝে মধ্যে ভালো কিছু কাজ নিয়ে আসতে। সুন্দর করে তৈরি করতেছি আমরা চুলাটা। আমি বলছি, ওরা কাটা কুটে করে এটাকে বানাচ্ছে সাইজ করে। আমি মাপ বলে দিচ্ছি ওদের। দেখতে পারতেছেন পাইপটা কাটা হবে, দাগ নিতেছে। এটা মোটা পাইপ, গরম কম হবে, খুব সুন্দর করে রান্না করতে পারবেন। কিছুক্ষণের ভিতরে তৈরি করে ফেলবো আমরা চুলাটা। কাটাকাটি করতেছিলাম, এখন চুলাটা দেখতে পারবেন খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। লাকড়ির জন্য বেসটা লাগাচ্ছি। চুলাটা দেখলে আপনাদের একটু সময় নিয়ে দেখতে হবে। চুলাটা লং, 5 মিনিট সময় আমার লেগে গেছে ভিডিও করতে করতে। এখন পায়া লাগাবো, খুব সুন্দর করে পায়া লাগানো হচ্ছে। 2 সাইডে 2টা রিংয়ের মতন চাকা প্লেট লাগানো হচ্ছে। মুখের যে ভিতরে একটি ঢাকনা লাগানো আছে। এখন আমরা খড়ি দিব চুলায়। উপরের মালটা লাগাইনি, যেখানে পাতিল বসবে এখানে রিং হবে উপরে। অনেক আগ্রহ করে উপরে একটা রিং হবে, রিংয়ের উপরে পাতিল বসবে, এটা লাগাইনি। ফিনিশিং একটু বাকি আছে। তো আমরা ঈদের আগেই কাজটা কমপ্লিট করব ইনশাল্লাহ। সবাই দেখবেন।